আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে ইনশট দিয়ে কিভাবে থাম্বনেল এবং ফটো এডিট করা হয়। তো আজকের ভিডিও দেখার পরে আপনারা ইনশট দিয়ে কিভাবে থাম্বনেল এবং ফটো এডিট করা হয় সেই সমস্ত টুলসের বিষয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওতে আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব। তো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা এখন ক্যাপকাট ইনশট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপস ওপেন করার পরে আমরা ফটো বা থাম্বনেল এডিট করার জন্য এখানে ফটো অপশনে ক্লিক করতেছি। ফটো অপশনে ক্লিক করে এখানে যোগ অপশনে ক্লিক করতেছি। যোগ অপশনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। আমার গ্যালারিতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সেটা কেউ ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে আপনাদের থাম্বনেল বা ফটো অ্যাড করতে চান এখানে এই অপশনে ক্লিক করে আপনার সাইজটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার নির্দিষ্ট সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার সাইজটা সিলেক্ট করা আছে তা আমি এখান থেকে টিক মার্ক টিপ দিয়ে সেভ করে নিয়েছি। আপনি যদি কোনো ফটো এডিট করতে চান তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড হিসাবে ফটো একটা অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করার পরে এখানে অনেকগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় ক্লিক করে দিতেছি। এখন আমি এই থাম্বনেলের উপরে একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। ইমেজ অ্যাড করার জন্য আমি এখানে ফি অপশনে ক্লিক করতেছি। ফি অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারি থেকে নির্দিষ্ট ছবি এখানে চলে আসবে। এই যে আমার গ্যালারি থেকে আমি এই ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। গ্যালারি থেকে একটি ইমেজ অ্যাড করে নিয়েছি। ইমেজের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ না করতে চান, এই ইমেজটাকে যেভাবে অ্যাড করেছি ফি অপশনে ক্লিক করে আপনি এইভাবে ফি অপশনে ক্লিক করে এরকমভাবে ইমেজ অ্যাড করে নেবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তাহলে আপনি এখানে স্টিকার নামে একটি অপশন দেখতে পাবেন। সেই স্টিকার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন এই ইমেজটার উপরে ক্লিক করে দিচ্ছি। ইমেজের উপরে ক্লিক করলে এখানে একটি যোগচিহ্ন দেখতে পাচ্ছেন। এই যোগচিহ্নতে ক্লিক করলে ইমেজটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা আবারও কিভাবে ফিরিয়ে আনবো বা কোনো কিছু ডিলিট হয়ে গেলে ওটাকে কিভাবে আবার ফিরিয়ে আনবো, এখানে দুটি টিকমার্ক দেখতে পাচ্ছেন। এখানে টিকমার্কে ক্লিক করলে ইমেজটাকে ফিরিয়ে আসতেছে, আবার এখানে ক্লিক করলে ইমেজটা চলে যাচ্ছে। তো আমরা এই দুইটা টিকমার্কের মাধ্যমে ডিলিট হওয়া কোনো জিনিস আবারও ফিরিয়ে আনতে পারবো। তো আমি ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। ইমেজের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা এই অপশনগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। প্রথমে পেন্সিল নামে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এটাকে যদি একটু এদিক সেদিক লাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন ইমেজের মাধ্যমে একটি যে রাউন্ড সেট হচ্ছে। আপনি চাইলে এভাবে একটি রাউন্ড সেট করতে পারবেন এবং এখানে অনেকগুলো কালার রয়েছে। আপনি কালারগুলো অ্যাড করতে পারবেন। আপনি কোন ধরনের রাউন্ড সেট করে এভাবে কালার অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে ফিল্টার নামে একটি অপশন রয়েছে। ফিল্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনার চাইলে আপনার পছন্দ মতন যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারবেন। এখানে আরও অনেকগুলো ফিল্টারের নাম দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাডজাস্ট নামে এই অপশনটি আপনি ফিল্টার অপশনে ক্লিক করলো এই যে এখানে অ্যাডজাস্ট নামে এই অপশনটি পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি এই অ্যাডজাস্ট নামে এই অপশনটি পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আমাদেরকে এই সম্পূর্ণ অপশনের বিষয়ে জানতে হবে। প্রথমে এখানে একটি উপরে লাইন দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে এদিক সেদিক লাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা আমরা অ্যাড করেছি সেই ইমেজের কালার পরিবর্তন হচ্ছে। তো এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। এবং এই যে ফার্স্টে যে একটি টেমপ্লেট রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি। এখানেও সেমভাবে আমরা আমাদের ফটোর কালারগুলো পরিবর্তন করতে পারতেছি। এই যে আমি এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে সেমভাবে আমাদের ফটোর কালারটাকে একটু পরিবর্তন করতেছে। এভাবে আপনারা এগুলো নিচ থেকে দেখে নেবেন। এগুলোর ব্যবহার সম্পর্কে আমি আর বলতেছি না। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। এখানে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন। তো আপনারা যেতেগুলো ফিল্টার ব্যবহার করেন বা আপনি অ্যাডজাস্ট ব্যবহার করেন এই টিকমার্কের টিপ দিয়ে এগুলো কিন্তু সেভ করতে হবে। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, আমি সেভ করতেছি না। ব্যাগে যাওয়ার পরে এখানে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আর আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর ব্যবহার সম্পর্কে আমরা এখন জানবো। তো আমি এখান থেকে
প্রথম এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন চলে আসছে। লাইন চলে আসার পরে আমি যদি এটাকে নিচের দিকে নিই তখন আমার ছবিটা পুরোপুরি দেখা যাচ্ছে, আর যদি উপরের দিকে উঠাই তাহলে আমার ছবিটা মুছে যাচ্ছে। আর এটাকে যদি আমি মাঝ বরাবর রাখি বা যে কোনো বরাবর রাখি, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে নিচের দিকে টান দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখন যে উপরের অংশ ঠিকমতো দেখা যাচ্ছে, নিচের অংশ কিন্তু একটু অন্যরকম হয়ে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবং এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এভাবে আপনি সম্পূর্ণ বিষয় করতে পারবেন। যে কোনো বিষয় আপনি আপনার মন মতো এভাবে দেখে দেখে নেবেন কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগে, আপনার থাম্বনেল বা আপনার ছবি অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো এখানে লাভ রয়েছে, আমি লাভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি এদিক সেদিক করে দেখতে পাচ্ছেন এগুলো পরিবর্তন হচ্ছে। তো সমস্ত টেমপ্লেট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার পরে এখানে টিপ দিয়ে সেভ করে নেবেন। আমি সেভ করতেছি না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে এখানে ডিলিট নামে একটি অপশন রয়েছে, তাহলে আপনি ডিলিট অপশনে ক্লিক করে এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার পরে যদি আপনার মনে হয় যে এটা আপনি আবারও ফিরিয়ে আনতে চান, তাহলে এখানে একটি অপশন রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু আগে বলে দিয়েছি। এখানে ক্লিক করে এটাকে আবারও ফিরিয়ে আনবেন। ডিলিটের পাশে রয়েছে রিপ্লেস। আপনার যদি মনে হয় যে এই ফটোটাকে আপনি পরিবর্তন করে আরও একটি ফটো আপনার গ্যালারি থেকে আনবেন, মানে এটার পরিবর্তে আরও একটি ফটো আপনার গ্যালারি থেকে আপনি আনবেন, তখন আপনি রিপ্লেস অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন। রিপ্লেসে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে যে কোনো একটি ফটোতে অ্যাড করবেন, সেই ফটোটা পরিবর্তন হয়ে এই ফটোটা চলে আসবে। তো আমি এখান থেকে অপশনে ক্লিক করে আগের ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে এখানে রয়েছে করফ অপশনে ক্লিক করে আপনার ফটোটাকে আপনি সাইজ পরিমাণ আপনি কাটাছিড়া করতে পারবেন। মানে আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন আপনি সেতটুকু পরিমাণ রেখে এটাকে কাটাছিড়া করে টিকমারে টিপ দিয়ে সেভ করে নিতে পারবেন। এবং নিচের দিকে অনেকগুলো সাইজ রয়েছে, চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো সাইজ ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ফিলিপ। তো আমি ফিলিপে ক্লিক করে দিচ্ছি। ফিলিপে ক্লিক করলে এই ছবিটা দেখতে পাচ্ছেন এদিক সেদিক কিন্তু ঘুরাফেরা করতেছে, মানে ডান দিক থেকে বাম দিক হচ্ছে, বাম দিক থেকে ডান দিক হচ্ছে। তো আপনি যদি এরকম কিছু করতে চান তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। আপনি যদি চান যে এই ফটোটাকে আপনার ডবল করবেন, মানে আরও একটি ফটো কপি হিসাবে করবেন, তাহলে এই কপি অপশনে ক্লিক করলে আপনার ফটোটা দুইটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ছবি অ্যাড হয়ে গেছে আমি যখন কপিতে ক্লিক করলাম। তো আপনার চাইলে এইভাবে অনেকগুলো ছবি অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে একটা ডিলিট করতে, তখন আপনি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এখানে যোগ চিহ্নতে ক্লিক করে এটাকে বাদ দিতে পারবেন। আর যদি চান যে এখান থেকে যে ব্যাক বাটন ব্যবহার করে এটাকে আবার ব্যাগে যেতে চান, তাহলে আপনি এখান থেকে ব্যাগে যেতে পারবেন ব্যাক বাটন ব্যবহার করে। প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছি, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছি, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে এই যে ফিল্টার রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, অ্যাডজাস্ট রয়েছে এই সম্পর্কে আমরা দেখিয়ে দিয়েছি। এখানে নতুন আরেকটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করলে আমরা সেম ফিল্টারের মতো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে স্টিকার, আমি স্টিকার অপশনে ক্লিক করে দিচ্ছি। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো স্টিকার রয়েছে, এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টিকার ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেটা আপনি কীভাবে করবেন, বা আপনার থাম্বনেলের উপর যদি আপনি কোনো ফটো অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করছি। ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যোগ চিহ্ন রয়েছে, এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারবেন। আমরা যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করতে চাই তখন আমরা এখানে এই যে যোগের পাশে আরেকটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। তো আমি এই টিপ দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। নিচের দিকে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো অপশন ব্যবহার করতে পারবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আমরা এদিক সেদিক লাড়াচাড়া করে আমাদের
ছবির চারপাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আমরা কম বেশি করতে পারি। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী করে নিচ্ছি। এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এই থাম্বনেলটাকে এই ছবিটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এটাকে আমি এখানে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে বসিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন পরিমাণ ছবিটাকে অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ ছবিটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে আমরা এখন এখানে লেখা অ্যাড করব, মানে যে কোনো টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখানে টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারি। আমি আমার থাম্বনেলে যেটা রাখতে চাচ্ছি সেটাই লিখে দিচ্ছি। আমি লিখে দিয়েছি ছবি ও থাম্বনেল এডিট। এখানে আর 3টি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনার লেখার সাইজ বা অন্য ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এখানে আর অনেকগুলো অপশন রয়েছে, তো আমি এখানে কালার অপশনে ক্লিক করে দিচ্ছি। কালার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার রয়েছে, নিচের দিকে আরও অনেকগুলো অপশন রয়েছে, তো আমি নিচের এইগুলো ব্যবহার করতেছি। আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। তো আমি এখান থেকে দেখি আমার কোনটা ভালো লাগে, কোনটা আমার ছবির সাথে ম্যাচিং হচ্ছে, তো আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। কালারের উপরে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা অনেকগুলো, আমি আমার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে আমি সেটাই ব্যবহার করে নিচ্ছি। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারেন। আমি যেটা রেখে দিয়েছি এটা আমি আমার পছন্দ অনুযায়ী এডিট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এডিট করে নেবেন। এখানে যে কিবোর্ড নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে আপনার লেখাটাকে পরিবর্তন করতে পারবেন বা আপনারাও অন্য কিছু লিখতে পারেন। এখানে ডবল এ রয়েছে, এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে এখানে লেখার অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে টিক মারি দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে আমি এখানে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। বেস্ট, আমি আমার পছন্দ অনুযায়ী বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে দিবেন। এই লেখার নিচে একটি ইনশর্ট ইমেজ অ্যাড করে দিচ্ছি। ইনশর্ট ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে আবারও স্টিকার অপশনে ক্লিক করতেছি। স্টিকার অপশনে ক্লিক করে যোগ চিহ্নতে ক্লিক করতেছি। যোগ চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমরা ইনশর্টের যে কোনো একটি ইমেজ নিয়ে নিচ্ছি। গ্যালারি থেকে ইমেজ লোগোটাকে সিলেক্ট করে নিয়েছি। এখানে টিক মার্ক টিপ দিয়ে এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক টিপ দিয়ে আবার সেভ করে নিচ্ছি। এখানে আমি এটাকে সুন্দর মতো একেবারে ছোট করে দিচ্ছি। ছোট করে এখানে এই পরিমাণ সেট করে দিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেট করে দিবেন। ইনশর্টের লোগো অ্যাড করার পরে আমার বানানো আগের কিছু থাম্বনেল এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার জন্য আমি এখানে ভিআইপি অপশনে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি সেই থাম্বনেলগুলোকে অ্যাড করে নিচ্ছি। থাম্বনেলে যে বিষয়গুলো রাখা দরকার আমি সেই বিষয়গুলো আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিয়েছি। এখন এই থাম্বনেলটাকে আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ছোট্ট একটি অ্যাড আসবে। অ্যাডটাকে দেখে আপনারা করজে ক্লিক করবেন। করজে ক্লিক করে আমাদের থাম্বনেলটা আমাদের গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। এখানে হোমে ক্লিক করে আবারও হোম পেজে ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে বলবেন না। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।